বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকের রেসিপিতে আমরা তৈরি করব এক সহজ ও প্রচলিত ঘরোয়া মিষ্টান্ন বেসনের লাড্ডু। এই লাড্ডুগুলো শুধু স্বাদেই নয়, ঘ্রাণেও মন জয় করে সবার। ঘি, বেসন ও চিনি এই তিনটি উপকরণে কীভাবে তৈরি করবেন পারফেক্ট টেক্সচারের সুস্বাদু লাড্ডু, তাই তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। আসুন দেখে নেই ধাপে ধাপে পুরো প্রস্তুত প্রক্রিয়াটি। যেহেতু বেসনের লাড্ডু তৈরি করব, সেজন্য অবশ্যই আমাকে বেসন নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনগুলোকে আমি একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব, যেন কোনো দানা অবশিষ্ট না থাকে। বেসন নির্বাচনের সময় একটু খেয়াল করবেন যেন ভালো মানের বেসনটা নিতে পারেন। বেশি পুরাতন বেসন নিলে দেখা যাবে বেসন থেকে একটা বাজে গন্ধ আসে, এতে করে লাড্ডুর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ জর্দার রং। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সেজন্য আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটি আমি একবার না দিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করব। একটি স্মুথ ব্যাটার তৈরি করব, এজন্য আমি পরিমাণে অল্প অল্প করে দিয়ে পানিটা ব্যবহার করব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো পানিটাই ব্যবহার করা হয়েছে। তো আমার স্মুথ একটা ব্যাটারও তৈরি হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমরা বেসনের যে একটি ব্যাটার তৈরি করেছিলাম তা এখন আমরা ভেজে নিব। সেই জন্য এটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে ব্যবহার করলেই হবে। সুন্দর একটি স্মেল আসার জন্য সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণে ঘি। এখন বেসনের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে বেসনগুলোকে ভেজে নিতে হবে। বেসনগুলো ভাজার সময় দেখবেন চুলার আঁচটি যেন মিডিয়ামের চেয়ে একটু লোয়ে থাকে। খুব বেশি কালার আনা দরকার নেই, জাস্ট ভেতরটা যেন কুক হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমার বেসনগুলো ভাজা হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো বেসনকে ভেজে নেব। মোট 2 কাপ বেসনে আমার এতগুলো বেসন ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। বেসনগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। সেই জন্য বেসনগুলোকে আমি একটু ছিঁড়ে নিচ্ছি। চলে আসলাম চিনির সিরাপ তৈরি করার জন্য। সেই জন্য দিয়েছি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি এবং দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানি এবং চিনিকে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো জাল করে নিব। চিনির সিরাপটা 3-4 মিনিটের মতো জাল করার পর এখন জালটা কমিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে খাঁটি গাওয়া ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সুঘ্রাণ পাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফুড কালার। আমি এখানে লাইট অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়ার জল। আপনি চাইলে দিতে পারেন, এটি একেবারেই অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। ভেজে রাখা বেসনগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে খুব বেশি মিহি করে ব্লেন্ড করিনি, একটু দানা দানা অবস্থায় থাকবে। চিনির সিরাপটাকে টোটাল 8 মিনিটের মতো জাল করার পর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বেসনের দানাগুলো। চুলার জালটি এই সময় একটু কমিয়ে রেখে বেসনগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে হবে, যেন প্রতিটা দানার মধ্যে শিরাগুলো ঢুকে যায়। দেখতেই পাচ্ছেন 2-3 মিনিটের মধ্যেই কিন্তু বেসনগুলো চিনির সিরাপটাকে সোক করে ফেলেছে। এখন আমি মিহি কুচি করে রাখা কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদামের মধ্যে রয়েছে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এখন আমি এই বাদামের সাথে মিহি দানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে এপিট ওপিট করে এই মিশ্রণটিকে মিশাতে হবে। এখন আমি সুন্দর আরেকটু ঘ্রাণ আসার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আপনি চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আরও 2-3 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। যখন প্যান থেকে এই মিশ্রণটি আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। টোটাল 6-7 মিনিটের মতো আমার লেগেছে এই পুরো মিশ্রণটি তৈরি করতে। বেসনের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে শেপ করে নিব। আমি এগুলোকে লাড্ডু শেপ করে নিব। আর লাড্ডু শেপ আমরা সবাই করতে জানি, তারপরেও আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাতের তালুতে আমি পরিমাণ মতো ঘি লাগিয়ে নিয়ে তারপরে এই লাড্ডুর শেপগুলো করে নিয়েছি।
আমি আপনাদেরকে আরেকটি লাড্ডু শেপ করে দেখাচ্ছি। আপনি ছোট বা বড় যে কোনো শেপেরই করতে পারেন। দেখতে পাচ্ছেন কি দারুণ কালার এসেছে আমার লাড্ডুগুলোর। টোটাল 2 কাপ বেসনে আমার এতগুলো লাড্ডু হয়েছে। এখন আমি লাড্ডুগুলো থেকে একটু সুন্দর লুক আসার জন্য তার উপরে কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনি চাইলে পেস্তা বাদাম অথবা কিশমিশ দিয়েও গার্নিশ করতে পারেন। তো আমি এখন এগুলোকে মাফিন কাপে সুন্দর করে পরিবেশন করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা দানাদার হয়েছে আমার আজকের লাড্ডুগুলো। আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বেসনের লাড্ডু তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।